সৌদি আরবের নতুন বিয়ের কনেকে কেন এভাবে উঠবস করতে হয়, তবে এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং কাহিনী। আর জানেন কি, সৌদি আরবের শিক্ষার্থীদের পরীক্ষার সময় পরীক্ষার হলে এমন সব ভিআইপি ব্যবস্থা করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং হাইওয়ে রাস্তায় এই রিফ্লেক্টর লাইটগুলোকে তো নিশ্চয়ই দেখেছেন, তবে জানেন কি এই লাইটগুলোকে রাস্তায় কিভাবে লাগানো হয়? হ্যাঁ, এমনই সব আজব তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের প্রিয় চ্যানেল তথ্যপূর্ণ। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, আপনারা তো নিশ্চয়ই হাইওয়ে রাস্তার মধ্যে এরকম রিফ্লেক্টর লাইট অবশ্যই দেখেছেন, যেগুলো রাতের বেলা ড্রাইভারদের পথ চেনাতে সাহায্য করে। তবে জানেন কি রাস্তার মধ্যে এই জিনিসগুলোকে কিভাবে লাগানো হয়? আসলে এই লাইটগুলোকে রাস্তার মধ্যে রাতের বেলা স্থাপন করা হয়। যেমনটা দেখতেই পাচ্ছেন, দুজন ওয়ার্কার চলন্ত একটা গাড়িতে বসে হাতের সাহায্যে এগুলোকে রাস্তায় লাগিয়ে দিচ্ছে। সামনে থাকা ওয়ার্কার রাস্তার মধ্যে পিচ বা বিটুমিন স্প্রে করছে, আর পিছনের ওয়ার্কার হাতের সাহায্যে রাস্তায় রিফ্লেক্টর লাইট লাগাচ্ছে। আর এমন করে তারা সারা রাত কাজ করে, যেটা সত্যি অনেক কষ্টকর একটা ব্যাপার। নাম্বার 5, এই মুরগিগুলোর পাগুলো দেখুন। এদের অদ্ভুত রকমের পা দেখে মনে হবে এরা মনে হয় কোনো মারাত্মক রোগে আক্রান্ত, যার কারণে তাদের পাগুলো এভাবে ফুলে মোটা হয়ে গেছে। তবে না, এটা কোনো ধরনের রোগ নয়, বরং ডংটাও নামের এটা এমন এক ধরনের মুরগির প্রজাতি যাদের পা জন্মগতভাবে বা জেনেটিক্যালি এমন হয়ে থাকে। আর এই প্রজাতির মুরগিগুলোকে ভিয়েতনাম দেশে দেখতে পাওয়া যায়, যেগুলোর মাংসের দাম সাধারণ মুরগির থেকে অনেক বেশি হয়। এর 1 কেজি মাংস কিনতে হলে আপনাকে প্রায় 3 থেকে 4 হাজার টাকা খরচ করতে হবে। তো আপনিও কি এই অদ্ভুত রকমের মুরগির মাংস খেতে চান? তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 4, হেডফোন তো অনেক রকমের ব্যবহার করেছেন, তবে এটা এমন একটা চমৎকার হেডফোন যেটা ব্যবহার করে গান শুনলে এর ভেতরে থাকা লিকুইডগুলো গানের তালে তালে এভাবে নাচতে থাকে, যার ফলে এটাকে দেখতে অনেক বেশি কুল আর অসাম লাগে। আর এই হেডফোনটিকে ফেরোফ্লুইড হেডফোন বলা হয়, যেটাকে বানিয়েছে ভল্টা অডিও নামের একটা কোম্পানি। হেডফোনটিকে তো আমার কাছে অনেক দারুণ লেগেছে, তো আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 3, এই ভিডিওটি দেখুন। এখানে একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটছে। একটা বড় জ্বলন্ত আগুনের চুলার সামনে কিছু কাগজকে রাখার সাথে সাথে সেগুলো নিজে নিজে অটোমেটিক্যালি উড়ে গিয়ে আগুনের মধ্যে পড়ছে। কিন্তু কেন এমনটা কেন ঘটছে? আসলে এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং সায়েন্স। আমরা তো জানি আগুন জ্বলার সময় অক্সিজেনের প্রয়োজন হয়, আর এই আগুনকে যখন কোনো বদ্ধ জায়গার মধ্যে জ্বালানো হয় তখন সেই আগুন এর সামনে থাকা যে কোনো ছিদ্র দিয়ে বাইরে থেকে বাতাস এবং অক্সিজেনকে নিজের দিকে টেনে নেয়, যার কারণে বাতাসের সাথে সাথে কাগজগুলো এভাবে আগুনের দিকে উড়ে যায়, যেটা কোনো ম্যাজিক্যাল ব্যাপার নয়, বরং পুরোপুরি একটা বৈজ্ঞানিক ঘটনা। নাম্বার 2, নারিকেল তেল বা কোকোনাট অয়েল। বন্ধুরা, চুলের যত্নে সবার আগে উঠে আসে নারিকেল তেলের কথা। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে কিনা নারিকেল তেল ব্যবহার করেনি। আর এই নারিকেল তেল রান্নার কাজেও ব্যবহার করা হয়। তবে কি করে তৈরি হয় এই নারিকেল তেল? চলুন এক নজরে সেই প্রক্রিয়াই দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে বাগান থেকে নারিকেলগুলোকে পেড়ে এনে এগুলো ছাল তুলে ফেলা হয়। এরপর মেশিনের সাহায্যে নারিকেলের উপর থেকে এর খোলস বা শক্ত উপাদানটাকে ছাড়িয়ে নিয়ে সাদা শাঁস বের করা হয়। তারপর এই সাদা শাঁসগুলোকে অটোমেটিক মেশিনের সাহায্যে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর মেশিনের সাহায্যেই এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করা হয়। তারপর এই ছোট টুকরোগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় একটা এক্সপেলার মানে চাপ মেশিনে, যেখানে প্রচন্ড চাপের মাধ্যমে বেরিয়ে আসে ঘন কাঁচা নারিকেল তেল। এরপর এই তেলগুলোকে ফিল্টার করে বিশুদ্ধ করা হয়, যাতে কোনো প্রকার ময়লা বা দানা একেবারেই না থাকে। এখানেই শেষ নয়, এরপর এই তেলগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়, যাতে করে তেলে কোনো প্রকার গন্ধ না থাকে। সবশেষ এগুলোকে ঠান্ডা করে বোতলে ভরা হয় এবং লেবেল স্টিকার লাগিয়ে মার্কেটে পাঠিয়ে দেয়া হয়। নাম্বার 1, দেখুন, সৌদি আরবের মানুষরা যখন বিয়ে করে কনে বা পাত্রীকে বাড়িতে নিয়ে আসে তখন তাকে বাড়ির অন্য সব মহিলারা এভাবে 3 বার উঠবস করতে বলে। আর এটা এজন্যই করা হয় যাতে নতুন দম্পতির মধ্যে গভীর ভালোবাসা বজায় থাকে। তারপর সব মহিলারা এক এক করে নতুন বউয়ের চেহারা দেখে, তাকে টাকা উপহার দেয় এবং সাথে দোয়া আশীর্বাদ করতে থাকে। আর হ্যাঁ, সৌদি আরবের স্কুলগুলোতে যখন এক্সাম হয় তখন ছাত্রছাত্রীদের জন্য পুরো ভিআইপি সিস্টেম করা হয়। পরীক্ষার হলে শিক্ষার্থীদের জন্য পানি, চকলেট, আইসক্রিম এবং সাথে মাঝে মাঝে চায়েরও ব্যবস্থা থাকে। আর পরীক্ষার হলরুম থাকে পুরো এসি বা এয়ার কন্ডিশন করা। তো এমন সিস্টেম আমাদের দেশে হলে কেমন হতো, আর সেটা কি আদৌ সম্ভব তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, আপনারা কি জানেন মেয়েদের পছন্দের এই নেল পলিশকে ফ্যাক্টরিতে কিভাবে প্রস্তুত করা হয়? আর জানেন কি, গরমের দিনে ঘামাচি প্রতিরোধ করা এই ট্যালকম পাউডার তৈরি হয় পাহাড় থেকে পাওয়া এক ধরনের বিশেষ পাথর থেকে। কিন্তু কিভাবে, সেটাই দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে।
এবং আমাদের চুলে ব্যবহার করা এই শ্যাম্পুগুলোতে কোম্পানিগুলো এমন কিছু সিক্রেট জিনিস ব্যবহার করে যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।